কি ব্যাপার? এখানে 20,000 টাকা কেন? আর 10,000 কোথায়? ও 10,000 টাকা এটা কাজে লাগছে। আচ্ছা, তোমাকে না আমি বলছিলাম এ মাসে আমাকে 50,000 টাকা দিতে, আমি শপিং করব। তুমি আমাকে 20,000 টাকা কেন ধরিয়ে দিছো? হ্যাঁ, তোমাকে 20,000 টাকা দিয়েছি আর 10,000 টাকা আমার কাজে লাগছে। কেন, আমি কি তোমাকে 20,000 টাকা দিয়ে কি অপরাধ করলাম? যেটা দিয়েছি এটাই রাখো। কাজে লাগছে মানে? কি কাজে লাগছে সেটা আমাকে বললে সমস্যা কি, হ্যাঁ? আর আমি তোমাকে বারবার বলছি যে আমার 50,000 টাকা যেভাবেই হোক লাগবে। আর তুমি এখন 20,000 টাকা আমাকে দিয়ে বলছো এই 20,000 টাকা দিয়ে আমি চালিয়ে নিতাম। শোনো, এই 20,000 টাকায় না আমার কোনো কেনাকাটাই হবে না। আমি জানি না কোথা থেকে তুমি 30,000 টাকা এনে দিবে। আমার 30,000 টাকা আজকেই লাগবে, যেভাবে হোক এখনই আমাকে এনে দাও। টাকা তোমার লাগবে সেটা আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে বলেছিলে এই মাসে তোমার 50,000 টাকা লাগবে, সেটা আমি জানি। কিন্তু তোমার এটা বুঝতে হইব যে আমি মাসে বেতন পাই 30,000 টাকা, তোমাকে আমি 50,000 টাকা কিভাবে দিব? আর আমি এই মাসে তোমাকে 20,000 টাকা দিয়েছি, 10,000 টাকা আমি আমার মাকে দিয়েছি। আমার মার এবার রমজান মাসের খরচ চালানোর জন্য। দেখো, লাগছে, মাকে দিয়েছি, এ পর্যন্তই। কি বললা? হ্যাঁ, কি বললা তুমি? তুমি তোমার বাবা মাকে টাকা দিয়েছো? এই তোমার মাথায় কি সমস্যা? তোমাকে আমি বারবার বলছি এবার আমার 50,000 টাকা লাগবেই। আর তুমি কি করলে? তুমি তো আমাকে 50,000 টাকা দিলেই না, উল্টো তোমার বেতনের থেকে আরো 10,000 টাকা তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছো। মানে এসব কি, হ্যাঁ? আমার চাওয়াটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না, আর তোমার বাসা থেকে বলছে আর সেটা তোমার কাছে অনেক কিছু হয়ে গেছে। দেখো, এত কিছু না আমি জানতে চাই না। আমার টাকা লাগবে মানে লাগবেই, কিভাবে দিবে সেটা আমি জানি না। তোমার বাসায় কেন টাকা পাঠাইছো? তোমার বাসা থেকে বলো টাকা আবার ফিরিয়ে দিতে, সে টাকা আমাকে দাও। টাকা তোমার লাগবে সেটা আমি বুঝতে পেরেছি। টাকা তো আমারও লাগবে। রমজান মাসে বাবা মার একটা খরচ আছে না, এই খরচটা পাঠিয়েছি। আর তুমি কি বললে তোমার এবার ঈদে 50,000 টাকা লাগবে তোমার শপিং করতে? তো 50,000 টাকা লাগবে, আমি কিভাবে দেবো তোমাকে এতগুলো টাকা? আমি এবার এতগুলো টাকা দিতে পারবো না, কারণ আমি এবার একটু সমস্যার ভিতরে আছি। যা দিছি এটা রাখো তোমার কাছে। এই টাকা রাখবো মানে? এই টাকা কেন রাখবো আমি, হ্যাঁ? তুমি কি ভেবেছো তুমি আমাকে যা দিবে আমি তাই হাসি মুখে মেনে নিব? তুমি সামান্য 30,000 টাকা বেতন পাও, আর সেখান থেকে তুমি আবার 10,000 টাকা তোমার বাসায় পাঠিয়ে দিয়েছো, তোমার বাবা মার কাছে পাঠিয়ে দিয়েছো। এই, তুমি টাকা পাঠানোর আগে একটাবার আমার অনুমতি নিয়েছিলে? তোমাকে যে আমি বারবার বলেছিলাম আমার 50,000 টাকা লাগবেই, তুমি তা না করে তুমি তোমার বাসায় পাঠিয়ে দিছো। এটা কোন ধরনের ব্যবহার, হ্যাঁ? আর তুমি জানো না এই 20,000 টাকা থেকে আমার আরো অনেক খরচ আছে। আমার বাসার পানির বিল দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে। সেগুলো দিয়ে আমি শপিং করব কি করে, হ্যাঁ? কি করে শপিং করব? আমার বাসায় থাকো তো, বাসা ভাড়া দেওয়া লাগে না, বাসা ভাড়া নেই, কোনো ঝামেলা নেই। তাই তুমি যা ইচ্ছে তাই করো, যাও বেতন পাও সেটা আবার তোমার বাসায় পাঠিয়ে দিতে হয়। আর ওই যে পাশের বাড়ির ভাবি, সে তো তার হাজবেন্ডের কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছে শপিং করার জন্য। আমি তো তোমার কাছে 1,00,000 টাকা চাইনি। আমি তো তোমার কাছে 70-80 হাজার টাকাও চাইনি। আমি তো তোমার কাছে সামান্য 50,000 টাকা চেয়েছি। আর তাতে এই অবস্থা। 50,000 টাকা চেয়েছি সেটাও তুমি আমাকে দিতে পারছো না। তুমি কেমন স্বামী, হ্যাঁ? কেমন স্বামী তুমি কি বলছো না? কেন, কি এমন অন্যায় করেছি আমি কেমন স্বামী হয়ে গেছি? আসলে তোমাদের মতো মেয়েদেরকে টাকা দিতে পারলে মনে করো স্বামীরা ভালো থাকে, আর টাকা দিতে না পারলে না স্বামীরা খারাপ হয়ে যায়। আমি আমার মায়ের জন্য কিছু টাকা পাঠিয়েছি, পুরো টাকাটা আমি আমার মায়ের জন্য পাঠাইনি। সামনে ঈদ, ঈদের জন্য তো একটা বাঘ একটা অ্যামাউন্ট পাঠাতে হইব, ঈদের একটা খরচ আছে না, ঈদের কিছু কেনাকাটা আছে না, এটা নাকি আমি দিতে পারবো না? রমজান মাস, রমজান উপলক্ষে মাকে কিছু বাজারঘাট করার জন্য টাকা দিয়েছি, এটা কি আমি আমরে অপরাধ করে ফেলেছি? আর কি বললা, পাশের বাড়ির ভাবি, পাশের বাসার ভাবি 1,00,000 টাকা নিয়েছে ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের অবৈধ টাকা ইনকাম আছে, এই জন্য ভাই 1,00,000 কেন 10,00,000 টাকা দিতে পারে। কিন্তু আমার তার অবৈধ পথে আর ইনকাম নাই যে আমি তোমাকে 2,00,000 3,00,000 করে টাকা দিতে পারবো। আমি সৎ পথে টাকা ইনকাম করে যা পাই তোমাকে দিই। আর আমাকে তো 1 টাকাও তুমি দাও না, আমার তো একটা পকেট খরচ আছে, আমি তো একটা ছেলে মানুষ, আমার তো একটা ফ্রেন্ড সাইকেল আছে। আমি যত টাকা বেতন পাই পুরো টাকাটাই তুমি আমাকে মাস শেষ হলে নিয়ে নাও। কেন নাও? তোমার তো একটা বিবেক থাকা উচিত যে আমার স্বামী বাইরে থাকে, অফিসে যাওয়া আসা করে, তার একটা ফ্রেন্ড সাইকেল থাকতে পারে, তার একটা খরচ থাকতে পারে। সেই খরচটা পর্যন্ত তুমি আমাকে দাও না, কেন দাও না? কি এমন অপরাধ করেছি আমি? আর আমার তো মা বাবা আছে, তাদের খরচ তোমার বহন করতে হবে। তারা তো কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন, তাহলে আমার কর্তব্য না তাদেরকে টাকা পয়সা দেওয়ার? তাদের কি আমার টাকা পয়সা খাওয়ার কি হক আছে না? তাহলে তুমি কেন এমনটা আমার সাথে করো? আর তুমি কি বললে পাশের বাসার ভাবি, ভাবির জামাই ভাবিকে 1,00,000 টাকা দিয়েছে শপিং করার জন্য? হ্যাঁ দিয়েছে, কারণ
ভাইয়ের অবৈধ পথে টাকা ইনকাম করে এই জন্য ভাবিকে 1 লক্ষ কেন 5 লক্ষ 10 লক্ষ 7 লক্ষ পর্যন্ত দিতে পারে, কিন্তু আমি তো আর অবৈধ পথে টাকা ইনকাম করি না যে আমি তোমাকে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ করে টাকা দিব শপিং করতে। আমি সৎ পথে টাকা ইনকাম করি, আমার যতটুকু আমি দিতে পারবো ততটুকু আমি তোমাকে দিয়েছি, এর থেকে বেশি কিছু আমি আর তোমাকে দিতে পারবো না। যেটা দিয়েছি এটা নিয়ে শপিং করো, এর থেকে বেশি কথা বলো না। এই কেমন করেছি হ্যাঁ, কেমন করেছি তোর সাথে আমি? তুই আমার অনুমতি ছাড়া তোর মাকে কেন টাকা দিবি? হ্যাঁ, এতক্ষণ ধরে না তোর অনেক কথা শুনে আসছি, কিছু বলিনি। আমার বাসায় থেকে আমারটা খেয়ে তুই তোর মাকে টাকা দিস? এই তুই কি ভুলে গেছিস যে তোর চাকরির ব্যবস্থা, তোর থাকার ব্যবস্থা সবকিছু আমি করে দিয়েছি? কই, তোর মা বাবা তো করে দেয়নি। তোর মা বাবার ঘাড়ের উপর তো বসে বসে খাচ্ছিস না? আমার ঘাড়ের উপর বসে বসে খেয়ে আমার টাকায় চলে তুই আমার অবর্তমানে তোর বাড়িতে টাকা পাঠাস, তোর বাবা মাকে টাকা দেস। এই সত্যি করে বল, আমার আড়ালে আড়ালে আরো কত টাকা ওদেরকে দিয়েছিস? সত্যি কথা বল। এখন আমি বুঝে গেছি কেন তুই এতদিন ধরে আমার কথা মতো চলিস, আমার কথা মতো যখন যা বলি তাই করিস। কারণ আমার কথা মতো না চলে তো তোকে আমি আমার বাসা থেকে বের করে দিব। তখন তুই কোথায় যাবি? এখন আমার এখানে তো খাচ্ছিস, ঘুমাচ্ছিস, আর তোর বাবা মাকে টাকা দিচ্ছিস। এই তোর বাবা মাকে তুই কেন টাকা দেস? হ্যাঁ, কেন দেস? তোর বাবা মা কি এখানে আছে? না তোর বাবা মা তোকে কোনো হেল্প করে? তোকে যা হেল্প করার আমি করি, তোর পাশে থাকার হলে আমি থাকি। তা তুই আমাকে না দিয়ে তুই তোর বাবা মাকে টাকা দেস? হ্যাঁ, তোর সাহস কম না? আবার বলছিস আমি কি করব? দেখ আমি কি করি। দেওয়া বের করে, তখন সমস্যা নাই। আর হ্যাঁ, আমি ঘর জমায় থাকি এটা না যে আমি তোমার বাবা মার টাকায় আমি এখানে চলাফেরা করি। আমি কষ্ট করি, আমি পরিশ্রম করি, পরিশ্রম করে আমি এখানে থাকি। আমি তোমাকে টাকা দিই, সেই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাও, তুমি সব কিছু করো। আর সেই মানুষটাকে তুমি ঘাড় ধাক্কাতে বের করে দেওয়া হুমকি দিচ্ছ, দাও, এটা আমার কোনো বাদবে না। আর হ্যাঁ, তুমি কি বলছো? তুমি বলছো আমি আমার মাকে কেন টাকা দিয়েছি? যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা এই দুনিয়ার মুখখানা আমাকে দেখিয়েছে, সেই মাকে আমি খরচ দিব না? অবশ্যই দিব। না, আমার বাসায় থাকলে তুমি তোমার মা বাবাকে কিচ্ছু দিতে পারবে না। আমার বাসায় থাকতে গেলে তোমার ভুলে যেতে হবে যে তোমার এই দুনিয়াতে বাবা মা বলতে কেউ আছে। কথাটা ভালো মতো বুঝে নাও। আমার বাসায় থাকতে গেলে না আমার কথা মতো চলতে হবে। আমি যখন যেটা বলবো সেটাই করতে হবে, যখন যেটা চাইবো সেটাই এনে দিতে হবে। এই তুমি কি ভুলে গেছো? তোমাকে বিয়ে করার আগে হাজারটা ছেলে আমার পিছনে ঘুরতো, তাদেরকে আমি বিয়ে করিনি। তাদের কাউকে যদি আমি বিয়ে করতাম তাহলে হয়তো আমি রাজরানীর মতো থাকতাম। আর তোমাকে বিয়ে করে ঘর জামাই রেখেছি। আর তুমি কি বলছো তুমি তোমার বাবা মাকে টাকা দিবে, তোমার বাবা মার খরচ চালাবে? আমার এখানে থেকে না এসব তুমি করতে পারবে না। যদি এসব করতে চাও তাহলে আমার বাসার বাহিরে গিয়ে করো। আমার বাসার দরজা সব সময় তোমার জন্য খোলা, যে কোনো সময় আমার বাসা থেকে বের হয়ে যেতে পারবা। যাও, আমার বাসা থেকে বের হয়ে যাও, আর গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবা আর তোমার বাবা মাকে টাকা দিবা। আমার এখানে সুখে ছিল তো ভালো লাগছিল না। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। তুমি সুখে ছিলা আর এখন তোমাকে ভূতে কিলাইতেছে। তোমার বাসা থেকে ফোন দিয়ে দিয়ে তোমার মাথায় উল্টাপাল্টা কথা ঢুকাচ্ছে আর তুমি সেগুলো নিয়ে নাচতেছো। সমস্যা নেই, আমার বাসা থেকে বের হয়ে যাও, তারপর দেখি তোমার বাবা মা তোমাকে কতদিন বসায় বসায় খাওয়ায়। থাকতে হবে না তোর আমার বাসায়, আর থাকতে হবে না। তুই যদি আমার বাসায় থাকতেও চাস, তোর মতো একটা অপদার্থকে আমার বাসায় আমি রাখবো না। তোকে বিয়ে করে না আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে। এই তোর কাছে তো আমি এতদিন কিছু চাইনি, হ্যাঁ, কখনো তো কিছু চাইনি। তোর কাছে আমি এইবার 50,000 টাকা চেয়েছি, আর সেটা তুই আমাকে দিতে পারছিস না। তোর ফ্যামিলি আগে, হ্যাঁ, তোর বাবা মা তোর কাছে আগে, আমি তোর কাছে কিছুই না। আমার খেয়ে আমার পরে আমার বাসায় থেকে তুই ফ্যামিলিকে সাপোর্ট করিস, তোর ফ্যামিলিকে টাকা পাঠাস, তা আবার আমার অনুমতি ছাড়া। বাহ, ওই যে কথায় আছে না, দুধ কলা দিয়ে কালসাপ পোষা, ঠিক এরকম আমি দুধ কলা দিয়ে এতদিন যাবৎ কালসাপ পুষতেছিলাম। আর সেই কালসাপ সময় সুযোগ বুঝে আমাকে সবল মারার চিন্তা ভাবনা করতেছিল। এই তোমার বাসা থেকে বের হয়ে যা, আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো লোকের সাথে আমি আর সংসার করব না, আমি আর থাকবো না তোর সাথে। তোকে বসিয়ে বসে আর খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নেই। চলে যা আমার বাসা থেকে। হ্যাঁ, আমি তো চলে যাব, আমি চলে যাব। আমি এখানে থাকতে আসছি নাই, আমি এখানে থাকতে আসি নাই। তুমি আমাকে যেমনি বলবো আমার তেমনি চলতে হবে। তুমি আমাকে কুত্তার মতন রাখো, তুমি আমার গাধার মতন খাটাও কেন? তোমার বাসায় যত কাজ আছে আমার অফিস শেষ করে আসার পরে সব কাজগুলো আমার করতে হয় কেন? তুমি ঘরের বউ, আমি তোমার স্বামী। আমি বাইরে পরিশ্রম করব, তুমি বাসায় পরিশ্রম করবে। আর এটা না আমি তোমার বাসায় ঘর জামা থাকি বিলে তুমি যা খুশি তাই আমাকে তো করাবা না, আমি এটা মেনে নিব না। আর তুমি কি বললে আমি আমার বাবা মাকে টাকা পয়সা দিতে পারবো না, কোনো কিছু করতে পারবো না? অবশ্যই আমি 100% করবো, কারণ তারা আমাকে এই দুনিয়ার মুখখানা দেখিয়েছেন, তারা আমাকে জন্ম দিয়েছেন। ওই পিতা মাথায় না আমার বিপদ আপদের বন্ধু, ওই পিতা মাথায় না আমার বিপদের সময় পাশে থাকবে। হ্যাঁ,
এজন্যই তো যখন চাকরির জন্য রাস্তায় রাস্তায় কুত্তার মতো শুয়েছিলি বসেছিলি তখন তোর বাবা মা আসছিল, তাই না? তখন কি তোর বাবা মা আসছিল? আসে নাই। তখন আমি তোকে সাপোর্ট দিয়েছি, তখন আমি তোকে হেল্প করেছি, যেটা তোর বাবা মার করার দায়িত্ব ছিল। কই, তোর বাবা মা তো করেনি। আর এখন কেন তোর ভালো সময় তুই তোর বাবা মার পাশে দাঁড়াবি? শোন, আমার এখানে থেকে না এসব চলবে না। আমার এসব আদিক্ষেতা একদম পছন্দ না। বের হ, যা বের হ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমার চাহিদা মিটাইতে পারি না, আমি যেহেতু তোমার চাওয়া পাওয়া মিটাইতে পারি না, তাহলে আমিও না তোমার মতন স্ত্রীর সাথে আমি আর থাকতে চাই না। যে স্ত্রী না, যে স্ত্রী তার স্বামীর চোখের দিকে তাকাই কথা বলে, যে স্ত্রী তার স্বামীকে প্রতিনিয়ত নির্যাতন করে, যে স্ত্রী স্বামীর দুঃখ কষ্ট বোঝে না, সেই স্ত্রীর সাথে না আমিও থাকবো না। তুমি থাকো, তুমি থাকো তোমার এই বাড়িতে, তুমি থাকো অন্য ছেলেকে নিয়ে। আজকের পর থেকে না তোমার সাথে আমার কখনো দেখা তো দূরে কথা, তোমার সাথে আমার কখনো কথা হবে না। ভালো থাকো, ভালো থাকো তুমি। তোমার মতো স্ত্রীর সাথে আমি আর থাকবো না। আরে যা যা, তুই চলে গেলে আমার কি হবে? যত সব। আমার এখানে থেকে আমার অনুমতি ছাড়া তার বাবা মাকে টাকা পাঠায়। কি ভেবেছিলি আমি সব কিছু মেনে নিব? কখনোই না। তোর মতো ছেলে আমার কোনো প্রয়োজন নেই, তোর থেকে ভালো পাবো আমি। হুম।